স্বাগত সমকাল লাইভে। দর্শক, যুক্ত রয়েছে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ থেকে, এবং আজ সকাল থেকেই মূলত ঢাকা মেডিকেল কলেজের যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলোতে এনএসআই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর যারা হাসপাতালে দালাল চক্র রয়েছেন তাদের ধরতে বিশেষ একটি অভিযান তারা চালান, এবং সেই অভিযানে আমরা দেখেছি ঢাকা মেডিকেলের যে সকল ওয়ার্ড রয়েছে সে সকল বিভিন্ন ওয়ার্ড থেকে মূলত 50-এর অধিক যারা দালাল রয়েছেন তাদেরকে কিন্তু সেনাবাহিনী এরই মধ্যে তারা আটক করে ঢাকা মেডিকেলের যে প্রশাসনিক ভবন সেই ভবনের সামনে তারা রেখেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, যাচাই বাছাই করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, এনএসআই এর সদস্যরা রয়েছেন, এবং মূলত এনএসআই তথ্যের ভিত্তিতে আজ সকাল 10:30টার সময় সেনাবাহিনী ঢাকা মেডিকেলে এই অভিযান চালান, এবং সেই অভিযানের প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি এখানে নারী এবং পুরুষ কয়েকজনকে মূলত এখানে সেনাবাহিনী আটক করে রেখেছেন, এবং সেই আটকের পরে আমরা তাদেরকে একটি জায়গায় মিলিত করা হয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা নারীরা রয়েছেন তারাও কিন্তু এখানে আটক অবস্থায় এখন পর্যন্ত রয়েছেন, এবং অপরদিকে যারা পুরুষরা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। একটি বিষয়ে জানিয়ে রাখি, মূলত দীর্ঘদিন ধরে কিন্তু যারা রোগীর স্বজনরা রয়েছেন তারা নানাভাবে অভিযোগ করে আসছিলেন যে হাসপাতালের বিভিন্ন সেবা পেতে, সেবা নিতে কিংবা বেড পেতেও কিন্তু যারা এখানে দালাল হিসেবে কাজ করে থাকেন, অর্থাৎ যারা দালাল চক্র হিসেবে কাজ করে থাকেন তাদেরকে তারা নানা উপায়ে টাকা দিতে হয়। সেই রকম অভিযোগের ভিত্তিতে মূলত এনএসআই সদস্যদের যে তথ্য সেই তথ্যের ভিত্তিতে আজ সকাল 11টার থেকে অর্থাৎ 10:30টার পর থেকে আমরা দেখেছি ঢাকা মেডিকেলে সেনাবাহিনীর একটি অভিযান পরিচালনা হয়, এবং সেই অভিযানে আমরা দেখেছি যে ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ড থেকে, শিশু ওয়ার্ড, সার্জারি ওয়ার্ড সহ বেশ কয়েকটি ওয়ার্ড থেকে কিন্তু আমরা ঢাকা মেডিকেলে যারা বিভিন্নভাবে রোগীদের সঙ্গে প্রতারণা করে থাকেন বিভিন্ন অর্থ বিনিময়ের মাধ্যমে তাদেরকে কিন্তু তারা আটক করে রেখেছেন, এবং সেই আটকে আমরা এখানে উভয়জনকে দেখতে পাচ্ছি। এখানে পুরুষ রয়েছেন, মহিলা রয়েছেন, উভয়ের মধ্যে প্রায় 50 জনের অধিক এই দালাল চক্রের যারা সদস্য তাদেরকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা আটক করেছেন। এবং সেই সঙ্গে একটি বিষয়ে জানিয়ে রাখি, দীর্ঘদিন ধরে কিন্তু ঢাকা মেডিকেলের মতো একটি জায়গায় কিন্তু এমন অভিযোগ অহরহ হয়ে আসছিল। সেই সকল অভিযোগের ভিত্তিতে এবং এনএসআইয়ের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মূলত আজ সকালে সেনাবাহিনীর সদস্যরা ঢাকা মেডিকেলে তারা এই অভিযান চালান, এবং সেই অভিযানের ভিত্তিতে আমরা দেখেছি 50-এর অধিক যারা রয়েছেন দালাল চক্র তাদেরকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা আটক করে ঢাকা মেডিকেলের যেই প্রশাসনিক ভবন সেই ভবনটির সামনে রেখেছেন, এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, এবং যাদেরকে আটক করা হয়েছে তারা কিন্তু এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনী যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা যাচাই বাছাই করছেন যে সকল সদস্যদেরকে আটক করা হয়েছে দালাল চক্রদেরকে, তাদেরকে নাম তালিকা করা হচ্ছে, জরিমানাও করা হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন পর্যায়ের যারা রয়েছেন ঊর্ধ্বতন সেনাবাহিনীর এবং ম্যাজিস্ট্রেট তারাও কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন যাদেরকে আটক করে আনা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন যে আসলে তাদেরকে কেন আটক করা হয়েছে, যাতে মিথ্যার কোনো আশ্রয় না নেয় সে বিষয়ে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা তাদেরকে সতর্ক করছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজের আইডি কার্ড ঝুলানো একজনকে তারা জিজ্ঞাসাবাদ করছেন।
বলো দিও না এটা পরে কথা বলেন পরে। সাপ্লাই নাই আমি কিনতে পাঠাইছি রোগীকে একটু ধমক দিয়ে বলছি দেবেন রোগীর কাছে টাকাটা কেন আমি রোগীকে ডাকবো ঠিক আছে আমি ওই রোগীকে ডাকবো স্যার যে দেখে তাহলে টাকাটা কেন স্যার ওই পঞ্চাশটা আমাদের সপ্তাহে নেই 300 টাকা কিনতে লাগে স্যার ওকে আমি বলছি আমরা দেখতে পাচ্ছি যাদেরকে আনা হয়েছে নানা অভিযোগের ভিত্তিতে তাদেরকে কিন্তু সদস্যরা জিজ্ঞাসাবাদ করছেন। ওনাদের কখনো একাধিক কোনো ডে নেই সরকার থেকে করা যে তারা মেডিকেল সবসময় আছে এবং মূল্যবান প্রতিদিন এবং রোগীদের সময় নষ্ট করেন আপনার রোগী এখানে রোগী গরিব মানুষরা আসে ঢাকা মেডিকেলে গোটা বাংলাদেশের সবচেয়ে গরিব মানুষরা আসে আপনি তাদের আপনি বা আপনার কোম্পানি যাবেন আপনারা এই ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়ে দর্শক আমরা দেখতে পাচ্ছি মূলত ডাক্তারকে যারা বিজি রেখে থাকেন, যারা রিপ্রেজেন্টেটিভ হাসপাতালে ঘুরে ঘুরে থাকেন, এমন একজন ব্যক্তিকে 1000 টাকা জরিমানা করেছেন এবং তাকে 15 দিনের কারাদণ্ড দিয়েছেন। জানেন কতদিন ধরে আছেন এখানে? 15 দিন। এই যে 15 দিন ধরে কাজ করছেন, কিন্তু 6 মাসের জেল খাটার মতো কাজ। অপরাধ স্বীকার করছেন? স্বীকারোক্তি দিতে থাকলে 1 বছর কারাদণ্ড থাকবে। নাম কি নাম বলেন? বাবা বীর প্রতীক, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আপনি ধরা পড়লেন, কাজ করতে যে ধরা পড়লেন। নিয়ে ও ডিসি ভিডিও খেলে ফাইল করতেছি, এর মধ্যে সারা গেছে
আমার আইডি কার্ড সাথে ছিল না। তখন বলছে আপনি কে? আমি বলছি আমি স্টাফ, আমি ওয়ার্ড বয়। বলছে আমি আইডি কার্ড, আমি বলছি আমার গাড়িতে আইডি কার্ড। কিসের ওয়ার্ড বয়? আমি যে প্রশাসনিক কর্মচারী, অফিস সহায়ক। এমএলএসএসআর পদ আছে নাকি? এখন তো অফিস সহায়ক বলে। ওইটা আগে কার্ড করা তো। কত আগের কার্ড? এটা আমার একটুই করা লাগবে, পরীক্ষা করা লাগবে। যাচাই করার দরকার আছে। হ্যাঁ, এটা আমার আগে করে যখন ছিল কত বছর চাকরি করতে? সোহানুজ্জামান। 2004 চারে? কাজ ছিল না, পরে কার্ডে আবার আচ্ছা, এই যে ওনাকে আলাদা রাখেন, আমরা এটা যাচাই করার দরকার আছে। উনি আসলে এখানকার কি নাম? আপনার কি এখানকার কর্মচারী আছে? দেখি, আইডি কার্ডটা দেখি। যেহেতু ইন্ডিয়ান কাপড়ে যেহেতু এসেছি ওইটার টার্ম দেওয়ার পরে আইডি কই? কার্ডটা ছিঁড়ে ফেলেছে আইডি কার্ড কই? নিচে পড়ে আছে ম্যাম আউটার গেটে কোথায় আউটার গেটে আছে আপনার আইডি কার্ড ছিল না যখন আমি আপনাকে আরেকটা আনতে পারি আপনার আইডি কার্ড ছিল না আচ্ছা আচ্ছা, এই জিনিসটা ভিতরে পকেটে ছিল, ভিতরে পকেটে এভাবে ঢুকায় রেখেছিলেন। আমার মনে আছে এই যে আপনি এভাবে রেখেছিলেন, যখন উনি বের করলো, বের করে দেখে এরকম আইডি কার্ড ছিল। এটার কারণ আচ্ছা, কি নাম বললেন? স্যার মোহাম্মদ আবুল বাসা আবুল বাসার। আচ্ছা, বাসার থেকে ম্যাডাম আমি সামনে আনতে যেতেছি ক্যান্সার সাপ্লাই। ক্যান্সার আপনি এখানে কি হিসেবে আছেন? পরিচ্ছন্ন করি ম্যাডাম পরিচ্ছন্নতা কর্মী, সরকারি? জি সরকারি ম্যাডাম ইন্ডিয়ান ক্যান্সার ইন্ডিয়া পরিচ্ছন্নতা কর্মীর কাজ হচ্ছে আঙিনা পরিষ্কার। হ্যাঁ, তা আপনি এই কাজ করছেন কেন? এটা কি আপনার ম্যাডাম মানে আমার ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড বয় কেউ ছিল না এখানে আমি একাই খুব পরোপকারী মানুষ আপনি? আমি একাই ম্যাডাম যাচাই করে দেখেন এর বিনিময়ে কি টাকা পয়সা নেন? লোক না না ম্যাডাম আমার লোক আসে জিজ্ঞাসা করছে রুগী লোক আসে জিজ্ঞাসা করুন ম্যাডাম হ্যাঁ জিজ্ঞাসা করুন স্যার ইনশাল্লাহ জিজ্ঞাসা করুন স্যার জিজ্ঞাসা করে যা আসতে স্যার ম্যাডাম দিবেন আমার এই শিশটা সহ আসছিল না, একে একটু যাচাই করতে হবে, আমাদের একে আলাদা রাখতে হবে। একসঙ্গে। নাম? আপনি এখানকার সহায়ক বলেছিলেন। তো কার্ড কোথায়? এটা দেখতে হবে, এটাও রাখেন। একবার আসছিল স্যার, আসছিল না একবার? কি নাম? মোহাম্মদ রমজান আলী লিটন। রমজান। এই কাজ করেন, দেখি আইডি কার্ডটা দেখি। সিকিউরিটি গার্ড, এটা আবার আমাদেরকে অফিসে সিকিউরিটি গার্ড। আপনি এখানকার নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারী? দর্শক, আমরা দেখতে পাচ্ছি যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা তারা জিজ্ঞাসাবাদ করছেন, অপরাধের শাস্তি অনুযায়ী তাদেরকে জরিমানা করছেন, কারাদণ্ড দিচ্ছেন। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ। ম্যাম জিজ্ঞেস করেন যে মেয়াদ চান আপনি কি মানে আপনার যে দায়িত্ব, তার বাইরে যে কি কাজ করেন বলেন তো? না এই আপনি ফোন দিয়ে সবাইকে বলছিলেন এই আর্মি আসছে আর্মি আসছে। না না না, তাইলে আমার ফোনটা নেন, আপনি কলার চিট করা যায় না, উনি কি আমাদের কর্মচারী না? না। স্যার আমার কল রেকর্ডিং হয়, আপনি শুনেন, তাইলে আমি কাকে বলছি তাহলে তো আপনি বুঝতে পারবেন। উনি কি এখানকার কর্মচারী? আপনি এখানকার সরকারি কর্মচারী। জি এটা যাচাই করতে হবে। যাচাই না করে এটা হচ্ছে যে আপনি থাকেন এটা হাতে হাতে প্রমাণ ধরে উনি হচ্ছে রোগী আসলে এখানে রেফার করে মেডিকেল রেফার করে আপনি কি এখানে কি কর্মচারী সরকারি? দেখি দেখি আইডি কার্ডটা দেখি। ওনাকে যেটা হয়েছে ওনাকে আমি এক্সরে এখানে না এসে আমাদের কাছে রিপোর্ট করছে যে উনি আমার টেস্ট করতে যাচ্ছিলাম বাট তখন আমাকে এটার কার্ড আগে লিখছিলাম নাকি তানভীর? অ্যাডমিটেড পেশেন্টগুলো আমার হচ্ছে তো আমি কি আগে লিখছিলাম না? লালবাগ ইউনিভার্সিটির মেন ওনাদের কাছে এটা আসে না এই কার্ডটা ওনারা বলছিলেন ম্যাডাম যে ওইখানে গেলে আমি একটা ছোট কর্মচারী আমি ডাক্তারের নামটা বলেন তো? ডাক্তার জান্নাতারা হোসেন জান্নাতারা হোসেন। কি নাম বলেন আমার ডাক্তার ডাক্তার জান্নাতারা হোসেন এটা একটা ওনার নাম কি বলছেন? নাম কি আপনার? তানভীর। আপনি কি এখানকার কতদিন আছেন এখানে? 4 বছর আছেন। 4 বছর ধরে কি এই কাজ নিয়মিত করছেন? বিভিন্ন মেডিকেল এই যে ক্লিনিকগুলোতে পাঠায় দিচ্ছেন এখানকার রোগী? ম্যাডাম 2 মাস হয়েছে ম্যাডাম আমি আগে পরিচ্ছন্ন এই 2 মাসে তো এটা করছে। আরো ছিল অনেকগুলো আমি টেবিলের উপর দেখছি আনতে পারি আরো ছিল কাগজে। হ্যাঁ। আচ্ছা, মানে ওনার কাছে একদম লিস্ট করা কাগজ আছে সেই একটা করে বিভিন্ন মেডিকেলের এটা অন্য মেডিকেলে যে পাঠান, এখানে কি সরকারি মেডিকেলে মানুষ
ডিটেলস কি জন্য আসে কেন? স্যার হেল্পের জন্য ওখানে তাহলে কেন পাঠাবো? স্যার আমি পাঠাবো স্যার, আমার এই যে আপনার কাছে অ্যাডমিটেড পেশেন্টগুলো যেহেতু হচ্ছে না। আচ্ছা এটাও যেহেতু আমি একটু পরিচালক না উনি সরকারি আউটসোর্সিং আইডি কার্ড আছে না? জি স্যার। ডেইলি বেসিস তো আমি ওনাকে আলাদাই রাখি আর আমরা রাখি। আর আপনি ডাক্তারের নামটা যে বললেন, ডাক্তারটা আচ্ছা ডাক্তারের নামটা কি বলেন আবার বলেন তো একটু। এই যে এখানে মিডিয়া আছে, সবাই আছে, কি নাম বলেন? জোরে বলেন। বলতে পারলাম না ডাক্তার জান্নাত। জোরে বলেন। আমাদের রুমে আছে ওনারা স্যার অ্যাডমিটেড পেশেন্টগুলো না, ছাড়া যেগুলো নামটা থাকে আপনি স্যার, নামটা বলেন। ডাক্তার জান্নাত হোসেন। উনি কোথায় বসেন? ইউরোপে উনি রিলিজ নিছে স্যার, রিলিজ নিয়ে কোথায় গেছে রিলিজ নিয়ে স্যার পিজিতে গেছে করছে। বাট ওনার সাথে এটা কি সম্পর্ক? ওনারাই স্যার এই যে এখানে লালবাগ ইউনিভার্সিটি অথবা মেরিনোবাতে স্যার গেলে ওই পরীক্ষাগুলো আমারে করে দেয়। আমাকে বলছে স্যার যে কার্ডগুলো দিয়ে দিলে ওনাদের সুবিধা হবে রোগীদের, কারণ এখানে অ্যাড্রেসটা লেখা আছে। এই জন্য স্যার আমি তাদের কার্ডটা দিচ্ছি স্যার, এই জন্য এছাড়া স্যার আমি করি না। বিষয়টা হচ্ছে এখানে তো সরকারি হসপিটালে রোগীরা এভাবে নিজস্ব সেবা নিতে আসে। স্যার আমি আপনাকে প্রাইভেট বলতে চাচ্ছিলাম। হসপিটালে যখন ডাইভার্ট করে দেয় তখন তো সমস্যা। জি স্যার, আমি আপনাকে স্যার এটাই বলতে চাচ্ছিলাম স্যার, আপনি একটু বললেন যে একটু দাঁড়াও, এই জন্য স্যার আমি এই জন্য স্যার আমি আর কোনো কিছু বলতে পারছি আচ্ছা না। এটা ছাড়া খালি কি উনি নাকি আরো কোনো ডাক্তারের সাথে ইনফর্ম? স্যার উনি বলছে যে এখানে দিতে, কারণ উনি আমাদের রুমে আগে মানে মেইন ছিল, দুইজন ডাক্তারের ভিতরে উনি মেইন ছিল। আর কে স্যার এটা আমি বলতে পারি না। এখন যারা আসছে স্যার আজকে সব ইনডোর থেকে ডাক্তার লাগছে। ডাক্তারের নাম্বারটা বিষয়টা একটু খুলে বলেন, ঘটনাটা কিভাবে ঘটেছে বলুন তো। রিপোর্টটা যখন এমআরআইটা যখন ঢাকা মেডিকেল থেকে করতে বলছে, তো আমাদের অ্যাডমিট পেশেন্ট আছে, যদি ঢাকা মেডিকেল হয়, আউটডোর পেশেন্টগুলো হচ্ছে না। তো ম্যাডামকে যখন আমি এটা ইনফর্ম করছি, যে ম্যাডাম বলছে আমাকে ম্যাডামকে বলছি ম্যাডাম স্যার বলছেন যে শুধু অ্যাডমিট পেশেন্টগুলো হবে, আউটডোর পেশেন্ট হবে না। তো ম্যাডাম তখন বলছে যে আপনি মেরিনোবাতে দিতে পারেন, ওখানে আমরা বলে দিচ্ছি কম দামে করে দিই। তো আমি শুধু স্যার এটা দিচ্ছি স্যার, আমি তো ছোটো কর্মচারী, আমি তো ওনাদের উপরে থাকি বলতে পারি না স্যার। এই যে ম্যাডাম, ওই ম্যাডাম নাম কি ম্যাডাম? ডাক্তার জানাত হোসেন। উনি আপনাকে এই সব কাজগুলো উনি বলছে যে আপনি শুধু আমি তো এখানে আসছি, এই রুমে আসছি ম্যাডাম, আমি 2 মাস আসছি, বেশি দিন উনি কোন বিভাগের? নিউরোপিডি। নাম্বারটা কি নাম্বার? আমি নতুন আসছি ম্যাডাম। যে আমাকে দেখছেন এখানে এই পর্যায়ে কিন্তু দর্শক, আমরা শুনছিলাম যাদেরকে আটক করা হয়েছিল, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অপরাধের বেজ অনুযায়ী তাদেরকে কিন্তু জরিমানা করছেন এবং কারাদণ্ড দিচ্ছেন। সেই সঙ্গে আমরা দেখেছিলাম যে একজন ব্যক্তি কিন্তু তিনি এক ডাক্তারের নাম বলেছেন যে তার সহায়তায় তারা মূলত বিভিন্ন মেডিকেলে তারা চেক আপের জন্য পাঠিয়ে থাকেন। বাকি যে তিনজনের কথা বললেন ডাবল নয় যাদের শাস্তি হয়ে গেছে তারা ওই সাইডে যান। আপনারা কি একবার ডাকছেন না? তাহলে যান, তাহলে যান। আপনাদের তো হয়ে গেছে না? আপনারা এই সাইডে যান, আপনারা এই সাইডে যান। নতুন যাদেরকে নতুন করে যাতে সারিবদ্ধ করে রাখা হয়েছে জিজ্ঞাসাবাদ। কি নাম আপনার? নাম কি? কই আপনার কার্ড কোথায়? কার্ড এখন নাই, কখন থাকবে? রুমে একটু আগে আসেন, আপনার সাথে কথা বলুন। করে কিনা আদৌ ওইটা জানবো। ম্যাডাম আমি লকডাউনে বাড়ি গেছিলাম, তখন আর আসতে পারি নাই। তখন আমার চাকরি হয়ে গেছে ম্যাডাম। রুমার নাম বললেন? হ্যাঁ ম্যাডাম, আমার অফিসে যেভাবে আছেন সেটা আইনত বৈধ নয়। ম্যাডাম আমি তো সবার কাছে যাই ম্যাডাম, অফিসে মাঝে মাঝে আমার ডাকে, আমি রুমা। এত কথা না, আইনত বৈধ নয়।
এটা আইনত দণ্ডনীয় একটা অপরাধ। আচ্ছা আপনি ম্যাডাম, অপরাধ আমি স্বীকার মাফ করছেন? চাই, আমি আর কাজ না, করব মাফ না, আমি চাওয়ার চলে কিছু যাবো নাই। ম্যাডাম। আপনি আপনার অপরাধ স্বীকার করছেন কিনা? হ্যাঁ ম্যাডাম, ভুল হয়ে গেছে, সরি ম্যাডাম। স্বীকারোক্তির ভিত্তিতে আপনাকে আমি সরি ম্যাডাম, হাতে 15 দিনের জেল দিচ্ছি। 15 দিন। রুমা ম্যাডাম আমার এটা করে 15 দিনের জেল একজনকে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছে তিনি কিন্তু এই মুহূর্তে দিয়ে দিলেন। কি নাম আপনার, নাম কি? শাশুড়ির সাথে সামনে আসেন, সামনে। ম্যাডামের সাথে কথা বলি ম্যাডাম, আমি রুগী ম্যাডাম। মহিলা পুলিশ নাই? মহিলা পুলিশ আছে? ম্যাডাম এই যে ও ভাইয়া, আপনারা করলে তো আমাদের এরকম কেমন? বাইরে আছে আমার শাশুড়ি। আপনার শাশুড়িকে দেখাইতে আসছেন? হ্যাঁ, আমার শাশুড়ি এখানে কাগজপত্র রেডি করতে আসছে, এই যে টাকা ম্যাডাম আমি রুগী ম্যাডাম, বেতন পায় না, সেই জন্য আছে আমার। আমি শাশুড়ি এখানকার স্টাফ? জি জি, ভাই ভাই আপনি এখানে আসছেন কেন? আমি আর সাথে আসছি। ভাই মেডিকেলের শাস্তি দিতে সাথে ভাই, আছে, ভাই একটু পরে করবি ভাই। হ্যাঁ, অসুস্থ। ম্যাডাম ডাক দেন, লগি আছে। আমরা ওখানে বসে আছিলাম ওয়ার্ডে, ওয়ার্ডে বসে আছি। কি নাম আপনার, নাম কি? ওনার জেল সীমা। ম্যাডাম ম্যাডাম এটাই আমার ওষুধ ম্যাডাম, আমি রুগী ম্যাডাম। আপনি অপেক্ষা করেন একটু, আপনি ওই যে পুলিশ আসছে। এরপরে আর কেউ আছে? এই আর কি আছে? আপনি ওই যে ওনাকে নিয়ে কি নাম আপনার? জেল হয়েছে। হ্যাঁ, আঙ্গুরা। আমার মা সরকারি স্টাফ মারা গেছে 20 বছর আগে। আমার আম্মা তো আসে মনে করেন আমার স্বামী আপনার পারিবারিক কথা শুনতে আসছি। কি কাজ করতে আসছেন এখানে, কি করেন আপনি সেটা বলেন আমাকে। না ম্যাডাম, সত্য কথা বিচার। এখানে কি আপনি ওই যে রোগীর কাছ থেকে টাকা পয়সা নেন? না স্যার ম্যাডাম, তাহলে কি কাজ করেন? আমি ম্যাডাম, আমি অনেক কদিন ধরে কাজে আমি আপনার ইনচার্জ ঠেলি ম্যাডাম, কোনো চেয়ার চালান। তার বিনিময়ে না না ম্যাডাম, আমি এই যে মাটি দেওয়া দাঁড়াইতে আমার 3টা সন্তান আছে, এদিকে আমি মিশা কথাতে রোগীর মাসটা যদি করতে পারি তাহলে আপনি যদি প্রমাণ পান তাহলে আমার জেল আমি সত্য দেখেন, আপনারা আমাদেরকে কাজ করতে দেন। এখানে আপনাদেরকে সুযোগ দেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু যাদেরকে আটক করা হয়েছে তাদের অপরাধ বুঝে কিন্তু তাদেরকে তারা জরিমানা করছেন, জরিমানার পাশাপাশি তাদের কাউকে আবার জেল দিচ্ছেন, আমরা এমনটিও দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে যদি দেখায় আপনাদের ঢাকা মেডিকেলের যে সকাল থেকে যে অভিযান পরিচালনা হয়েছে সেই অভিযানের পর কিন্তু যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেলের যে প্রশাসনিক ভবন সেই ভবনটির সামনে রাখা হয়েছে এবং বিভিন্ন জনকে বিভিন্ন অর্থ জরিমানা করা হয়েছে এবং জেল দেওয়া হয়েছে।